রেকর্ড হচ্ছে, স্ক্রিন শেয়ার। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। ওকে। জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, দেখেন, আমরা পাওয়ার ইলেকট্রনিক্সে, হ্যাঁ, এই যে আমরা এগুলো মিডে কভার করছি, ঠিক আছে, আমাদের লেকচার প্ল্যান ওয়াইজ আমরা এগোচ্ছিলাম, কিন্তু দেশের সার্বিক পরিস্থিতির জন্য আমাদের পড়াশোনায় বাধা আসে। তো সমস্যা নেই, আমরা দিন শেষে স্বাধীনতা অর্জন করতে পেরেছি, তাই না? আচ্ছা, তো এখন এগুলো আমরা শেষ করছি, পাওয়ার ডায়োড, ফার্স্ট রিকভারি ডায়োড, হ্যাঁ, পাওয়ার মসফেট। পরীক্ষা কেমন হয়েছে আপনাদের বলুন তো, শুনি। আপনাদের পরীক্ষা কেমন হয়েছে? আমার জি কথা কি স্যার, শোনা ভালো হয়েছে। ভালো, যাচ্ছে? ভালোই তো। নাম্বার, স্যার মিডে কি দেখানো হয়েছিল? না, মিডিয়ার খাতা চেক করা শেষ। আপনারা যদি কেউ দেখতে চান, অনেকে আসছিল মনে হয়, চাইলে এসে দেখতে পারেন। অনলাইন গুলো কি দেখা শেষ? আহ, বুঝি নাই কি? স্যার অনলাইনে যারা দিয়েছে হ্যাঁ, তাদেরটাও কি হ্যাঁ, দেখা শেষ? অনলাইন অফলাইন সবই শেষ। আচ্ছা। আপনার যদি কিছু দরকার হয় আপনি এসে দেখতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। জি সবই স্যার। মোটামুটি চেক করা শেষ। আচ্ছা, স্প্রিং 1024, কিন্তু পাওয়ার ইলেকট্রনিক্স বিজিটি স্লাইডটা এখানে নাই। আচ্ছা, কোনো সমস্যা নেই। আজকে আমরা মেনলি দেখবো পাওয়ার মসফেট। লিঙ্কটা গেল কই? কুল মসফেট, পাওয়ার মসফেট, কুল মসফেট, আর একটা হলো কি আপনার কুল মস, পাওয়ার মস, কুল মস। দেখাবো জাস্ট কোনটা ইউজ হয়। আইজিবিটি, হুম, আচ্ছা। তো আমাদের এই কোর্সের সবচেয়ে মোস্ট ইন্টারেস্টিং হলো কি আমরা সুইচিং ডিভাইস নিয়ে পড়াশোনা করতেছি, হ্যাঁ। আসলে ডিভাইসের ক্ষেত্রে, যে কোনো একটা সিস্টেমের ক্ষেত্রে আমাদের সুইচিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। আর এটার বেস্ট এক্সাম্পল হলো গিয়ে আমরা যখন ক্লাসে থিওরি পড়ি, ল্যাবগুলো করি, সেখানে আমরা বারে 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 হলো গিয়ে আমরা কি দেখছি বলেন তো, বিভিন্ন হলো গিয়ে টাইম বেসিসে যে সুইচিং গুলো করা হচ্ছিল, পার্টিকুলার কোনো সিস্টেমে যে কিভাবে সুইচ করা হয়, সেগুলো কিন্তু আমরা দেখছি, তাই না? এবং আমাদের আলটিমেটলি ওই পি চ্যানেল এন চ্যানেলের যে বেসিক গুলো ছিল মসফেটের, সেখানে হলো গিয়ে কিভাবে মানে আপনার ড্রেইনের কাজটা কি, সোর্সের কাজটা কি, গেটের কাজটা কি, বুঝতে পারছেন? কারণ বিজেটিতে আপনার কি থাকে বলেন, একটা বিজেটিতে কি থাকে আছে, বিজেটিতে আমি একটু বেসিকটাকে দেখাইনি আপনাদেরকে, পরে আবার কান্নাকাটি করবো। তো বিজেটিতে আমাদের ফার্স্ট যেটা থাকে বুঝতে হবে, সেটা হলো যে কি, আমরা ফোকাস করব যে এই যে তিনটা টার্মিনাল, বেস, এমিটার, কালেক্টর, এই তিনটা টার্মিনালে আমাদের কিভাবে কারেন্ট ফ্লোটা হচ্ছে। কেউ কি বলতে পারবে যে বিজেটির মেইন কাজটা কি, এক শব্দে বা এক বাক্যে, মানে এক বাক্যে বিজেটিকে আমরা এই নামে চিনি? কেউ বলতে পারবেন? একজন বলেন দেখি। স্যার এটা তো একটা ট্রানজিস্টর স্যার, এটা হচ্ছে বেজে ভোল্টেজ দিলে হচ্ছে ইমিটারের ভোল্টেজটা কালেক্টরে পৌঁছায় দেয়, জাস্ট সুইচিংটা করে দেয় আর কি।
লাস্টের লাইনটা বুঝি না, লাস্টে কি বললেন? মানে এটা হচ্ছে স্যার বেজে ভোল্টেজ দিলে এই মিটারটাকে হচ্ছে কালেক্টরে নিয়ে যায়, অর্থাৎ সুইচিং করে দেয় আর কি, এক কথায় বলতে গেলে। এই এটা মিটারটা সুইচিং। কারেন্ট করে নিয়ে যায়? জি স্যার। উল্টা বললাম স্যার। চিন্তা করে বলুন তো একটু। আহ, তোকে বলতে পারবেন যে উনি ঠিক নাকি ভুল? আমার তো মনে হচ্ছে ঠিকই বলছি। আমার তো স্যার এমনটাই মনে হচ্ছে। সুইচিং সুইচিং হিসেবেই কাজ করে, এটাই তো জানি। হুম হুম সরি, মানে বিজেটি স্যার, এটা সুইচিং হিসেবেই তো কাজ করে। হুম সেলিম বললে বুঝতে পারতাম বলনা সঠিক, কিন্তু এটা আমি ক্লিয়ার বুঝতেছি না। স্যার জানি না স্যার, আপনি জানেন সঠিক থেকে। হুম। আচ্ছা, দেখেন, কারেন্টের একটা খুব ইজিয়েস্ট বৈশিষ্ট্য মানে কমন বৈশিষ্ট্য হলো গিয়ে আহ, তার যে আপনার শর্টেস্ট ওয়েটা খুঁজে বের করা। আপনার একটা সার্কিটের মধ্যে, ডিসি সার্কিটের মধ্যে যদি আপনি রেজিস্ট্যান্স দেখেন, আপনি দুইটা পথ থাকে, এমন যদি হয় যে একটা পথে প্রচুর বাধা, মানে রেজিস্ট্যান্সের মান অনেক হাই, আবার আরেকটা পথের রেজিস্ট্যান্সের মান অনেক কম, সেই ক্ষেত্রে কম পথের দিকে কারেন্টটা দ্রুত প্রবাহিত, মানে ওদিক দিয়ে আর কি সে যেতে চাবে। বুঝতে পারছেন? এটা হলো কারেন্টের একটা কম বৈশিষ্ট্য। সে যখন হলো গিয়ে একটা লুপ ফিল আপ করতে চায়, হ্যাঁ, টার্মিনালের থ্রুতে। তো আপনার এখানে দেখা গেছে যে বিজেপিকে সহজ বাংলা আমি যেটা শুনতে চাচ্ছিলাম সেটা হলো কি, ইটস আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। হুম, ইটস আ কারেন্ট কন্ট্রোল ডিভাইস। যে কারেন্ট কন্ট্রোল ডিভাইসের কাজ কি বলেন? অ্যাম্প্লিফিকেশন করা, সুইচিং করা, বিভিন্ন কাজ আছে বিজেপিতে, তাই না? আচ্ছা, তো এই কারেন্ট কন্ট্রোল ডিভাইসটা কি করে? দুইটা টার্মিনাল থ্রুতে আপনার কি করে, থার্ড টার্মিনাল যেটাকে আর কি বেস বলা হয়, সেইখানে কারেন্টটাকে আপনার কি করে, কন্ট্রোল করে। কারণ এইখানে এটা কি আছে, একটা লো ইম্পিডেন্স আছে, রাইট? একটা কম মানের ইম্পিডেন্স আছে, যেটা থ্রুতে আপনারা হলো গিয়ে সহজে এটাকে নিয়ন্ত্রিত করতে পারবেন। হ্যাঁ, আচ্ছা, এখন আমাকে একটু বলতে পারবেন তাইলে? ও ও নিশ্চয়ই ওয়াইফাই, কারেন্ট চলে গেছে। আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার, এখন শোনা যাচ্ছে। কারেন্ট নাই, কারেন্ট চলে গেছে, আমি তো জি ভার্স। স্যার, এখন শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার আপনাদের কথা অনেক কেটে কেটে আসতেছে। তো আমরা একটু ওয়েট করি, কারেন্ট আসুক, তারপর আমরা স্টার্ট করবো। কেউ লিভ নেবেন না, কারেন্ট হয়তো চলে আসবে দ্রুতই। আর ক্লাসে এত কম। স্যার আজকে দিদিকে হচ্ছে ফ্রি দিছে স্যার, এমবি হ্যাঁ, ফ্রিতে ইউজ করতে পারেন। শোনা স্যার, থ্রি ওই এমবি। যে বলতে, ডাটা তো ফ্রি দিছে, থ্রি এমবি। সেই ডাটা ইউজ করা যাবে। হ্যাঁ, করতেছে, কিন্তু কথা কেটে কেটে আসতেছে। হ্যাঁ, জুম তো অনেক অনেক ব্যান্ডউইথ টানে। হুম, তো বুঝতে পারছি। এই তো। আচ্ছা, তাহলে এখন আমাকে একটু বলেন যে ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস কোনটা? বিজেটি স্যার, যেটাকে বললেন। অর্থাৎ হচ্ছে বেজে যদি আমি ভোল্টেজ কম বেশি করি, সেই ক্ষেত্রে আউটপুট যেটা, এটাতে হচ্ছে কারেন্ট ফ্লো কম বেশি হবে। বিষয়টা কেমন স্যার?
আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হলো কি, কারেন্ট কন্ট্রোল ডিভাইস হলো কি আপনার বিজেটি, হ্যাঁ। আর ভোল্টেজ ভোল্টেজ কন্ট্রোল ডিভাইসের মধ্যে হলো কি আছে মসফেট, ফেট, আইজিবিটি, ঠিক আছে। ফ্রিকোয়েন্সি কন্ট্রোল যদি কোনো কিছু থাকে সেটা হলো গিয়ে আপনার কোয়ার্টজ, মানে অসিলেটর আর কি যেগুলো আছে। আর আমরা যদি ফেজ কন্ট্রোল করতে চাই, মনে আছে আমরা যে করেছিলাম আপনার, কোনটা বলেন তো, ওই যে মিড টার্মে। এসসিআর স্যার। হ্যাঁ হ্যাঁ, এসসিআর। তারপর কি ট্রায়াক, মনে আছে আমরা কি করছি, জি স্যার। ফেজ শিফটটাকে চেঞ্জ করছি না, ডিগ্রি বেসে। হুম। হ্যাঁ, তো ওই সাইকেলের কাউন্ট করে ফেজ শিফট চেঞ্জ করতে চাইলে আপনাদের হলো কি সেক্ষেত্রে হলো গিয়ে ট্রায়াক এসসিআর ইউজ করতে হবে। ক্লিয়ার? এটা একটু মাথায় রাখবেন। আচ্ছা, স্যার গেল। স্ক্রিন শেয়ার করবেন কি? না, স্ক্রিন শেয়ার কত অবস্থা নাই, মানে প্রচন্ড মানে কাঁপতেছে আর কি, বুঝতে পারছেন, মানে কথা কেটে ঠিক কেটে ঠিক আসতেছে। আছে। আমি এই জন্য এইভাবে মুখে মুখে বলতেছি। দেখি স্ক্রিন শেয়ার, স্ক্রিন শেয়ারটা করে রাখি। আহ, ভালো বলছেন, করে রাখি, আপনারা তো দেখতে পারবেন লিস্ট, দেখতে পারবেন, দেখা যাচ্ছে না, দেখতে পারবেন, কিন্তু ওই যে মুভ করার সময় স্লো হবে। হ্যাঁ দেখ। আচ্ছা, তো ওই জানি ছিলাম। আচ্ছা, শুরু করছিলাম পর থেকে, হঠাৎ করে একটা ব্রেকডাউন হলো তো। কোথায় শুরু করেছিলাম আমরা? ও, বিজেটি বলতেছিলাম। স্যার বিজিটি বলছিলেন। বিজেটি জিনিসটা আমার সিম্পল, একদম খুব সহজ বাংলা বলতে গেলে, আমি সি বুঝবো না, আমি ইসিও বুঝবো না, আমি কিছুই বুঝবো না। হ্যাঁ, এটা এনপিএন এবং পিএনপির ক্ষেত্রে ভ্যারি করে। ওকে, এমিটার টু কালেক্টর, কালেক্টর এমিটার বেসকে আমি ফিক্সড রাখবো, ভ্যারি করে। আবার টাইপস আছে বিভিন্ন, আবার জোন আছে, স্যাচুরেশন, ঠিক আছে, কাট অফ। হ্যাঁ, আপনি ওখানে প্রত্যেকটা প্রত্যেকটা জোনের জন্য আপনি ভোল্টেজ বের করবেন, ঠিক আছে, এগুলো হলো আপনার ডিটেলসে পড়তে হবে। ওদিকে আমি যাচ্ছি না। আমার মেইন ফোকাস হলো কি পাওয়ার ইলেকট্রনিক ডিভাইস। পাওয়ার ইলেকট্রনিক ডিভাইসের প্রথম শর্ত হলো গিয়ে আমার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন গুলো কোথায় করতেছি, আমি আসলে এটাতে কি কাজ করব। ওকে, এটাই আমাদের মেইন ফোকাস থাকবে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি যদি বলতে চাই, খেয়াল করে দেখেন যে আমাদের এইখানে বিজেটিটা কেন জানা জরুরি। দেখেন, আপনি যদি বিজেটি না জানেন তাহলে আপনি কিভাবে বুঝবেন যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন কারেন্ট কন্ট্রোল ডিভাইস এন্ড ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস, রাইট? তাহলে আপনাদের এই জিনিসটাকে বুঝতে হবে, আমি কেন সুইচিং করতেছি, সুইচিংটা আসলো থেকে। আচ্ছা, বিজেটি তো ভালো ছিল, আমার কেন ফেট আবিষ্কার হলো, আমার মসফেট কেন আবিষ্কার হলো, তাই না? আইজিবিটিটা আমার কাজ কি? হ্যাঁ, এটাতে আমি কি মানে খাবো না মাথায় দিব? তো এই যে সিগনিফিকেন্ট ডিফারেন্স গুলো, এটা কেন আসছে বলেন? প্রত্যেক জিনিসটা একটা রোল আছে। তো ভোল্টেজ কন্ট্রোলার যেগুলো, ভোল্টেজ কন্ট্রোল ডিভাইস যেগুলো, এগুলো কি করে বলেন তো? এগুলো হলো একটা ইলেকট্রনিক ডিভাইস যেটা কি করে, ইলেকট্রিক পাওয়ারের ভোল্টেজটাকে রেগুলেট করে। এমনও হতে পারে যে এটা একটা ইট ক্যান কনভার্ট ফিক্সড ভোল্টেজ অল্টারনেটিং কারেন্ট, যেটা আপনাকে সাপ্লাই দিবেন। আবার ভ্যারিয়েবল ভোল্টেজও হতে পারে একটা আউটপুট লোডের ক্ষেত্রে, মানে আপনি যদি একটা পট ইউজ করেন ভ্যারিয়েবল রেজিস্ট্যান্স, তো সেই ক্ষেত্রে হলো গিয়ে ভোল্টেজটা ভ্যারি করতে পারে। এইগুলোর বেস্ট এক্সাম্পল হলো কি আপনার ওই যে বাক সার্কিট, বুস্ট সার্কিট। এগুলো তো আপনাদের পাওয়ার ইলেকট্রনিক্স মেইনলি আছে। এটা খুব জরুরি আপনাদের বোঝা। যাই হোক, আমি একটু ইলেকট্রনিক্স এর আছে ধারণা, এটা এই বিজিটি নিয়ে একটু ধারণা দিয়ে দিই। নেক্সট ক্লাসে ইনশাল্লাহ এই ফুল ফ্লোতে সবগুলো একসাথে পড়াবো। সে তো ঝামেলা হয়ে গেল একটা। আচ্ছা, দ্য কনস্ট্রেন্টস অফ অনলাইন ক্লাস, হোয়াট এভার। আচ্ছা, বিজিটি আমি একটু ধারণা দিব হবে করে দেখেন। আপনার হাতে দুটো ডায়োড আছে, ওকে। সো আপনি এই দুটো ডায়োডকে এমন ভাবে মানে মার্জ করবেন, চিপকায় দিবেন, লাগাই দিবেন, জোড়া লাগাবেন, যেন অলওয়েজ তার পিপি একটা কমন জোনে হয়, এই যে দেখেন, এবং এন এন একটা কমন জোনে হয়। ওকে, তো যখন আপনি পিপি কমন জোনে দিবেন, এন এন কমন জোন দিবেন, তখন দুইটার পি, দুইটার এন একটা এন হিসেবে এবং একটা পি হিসেবে রিয়াক্ট করবে, অ্যাক্ট করবে। এর বেস্ট এক্সাম্পলটা কি বলেন তো? আপনার হাতে দুইটা তার আছে, দুইটা ডিফারেন্ট লাইনের, আপনি পেঁচাই দিলেন, একটা লাইন হয়ে গেল না? আমি কি বোঝাতে পারছি? দুইটা তার যদি জোড়া জোড়া লাগিয়ে দেন তাহলে কি একটা হয়ে যাবে না? তাহলে আপনি দুটো ডায়োড নিছেন, দুইটা মাথা বের হয়ে আছে, দুইটা মাথাকে আপনি জোড়া লাগাই দিলেন, তাহলে কি একটা একটা পয়েন্ট হয়ে গেল না ওটা? ওই একটা জি পয়েন্টই স্যার, একটা হবে। পয়েন্ট। এখান থেকে আলটিমেটলি আমাদের ট্রানজিস্টরের কনসেপ্টটা আসে, যে ট্রানজিস্টর যখন কনসেপ্টটা আসে সেটাকে আমরা কি করতেছি আলটিমেটলি, ওই যে বললো বাইপোলার জাংশন ট্রানজিস্টর। হ্যাঁ, তো সেইটাকে আমরা তখন বলতেছি বিজেটি। হ্যাঁ, বিজেটি বেসড ট্রানজিস্টর, যে ট্রানজিস্টরটা আমাদের কারেন্টটাকে কন্ট্রোল করতেছে। ক্লিয়ার?
আচ্ছা, এইখানে দেখেন, যদি আমার এই যে দুই মাথা দেখেন, মাথা মানে এন, এই মাথা মানে এন, তো দুই এন এন যদি বিপরীতে থাকে তাহলে মাঝখানে পি থাকতেছে, তাহলে আমি তাকে বলতেছি এন পি এন ট্রানজিস্টর। আবার আমি যদি দুইটা মাথাকে আবার আলাদা করি, পি এন পি মাঝখানে এন থাকে, তাহলে আমি একটা কমন অংশ পেয়ে যাচ্ছি, তাহলে আমি বলতে পারবো তাকে পি এন পি ট্রানজিস্টর। ঠিক আছে। আচ্ছা, সো এখানে কনফিগারেশন গুলো আছে, বেসিক সার্কিট গুলো আছে, এটাতে আমি আসলে কনসার্ন না। এটা আমার ধারণা যে আপনারা এগুলো সব বুঝেন। তারপরও জাস্ট বোঝার জন্য আমি ফ্লোটা বোঝাচ্ছি। আপনারা জানেন যে যদি একটা সিম্বলের মধ্যে সে ঢুকতে চাচ্ছে তাহলে সেটা পি, আর যদি বের হতে চায় তাহলে কি বলেন তো, সেটা এন। এগুলো তো জানেন আপনারা, নাকি ভুলে গেছেন সব? সব ভুলে গেছেন? এই যে বের হলে এন। বিএন। আপনার কথা কেটে কেটে আসতেছে, এমনি ক্লাসটা মজা পাচ্ছি না। আচ্ছা, তো আহ, একটা পোর্শন হলো গিয়ে পিএনপি, আর একটা হলো গিয়ে এনপিএন। তো বেসিকলি আপনার এই যে সার্কিটের মোডটা আছে, সিম্বলটা আছে, আপনারা জাস্ট এই কমন অংশটার মধ্যে, কমন অংশের মধ্যে দেখেন আপনারা পি বসাই দিচ্ছেন। তো লেখার নিয়মটা এরকম, যখন আপনার কমন অংশে পি থাকবে তখন দুইটা অংশ ফাঁকা থাকবে, দুই পাশ। তাহলে মাঝখানে যদি পি থাকে তাহলে এক পাশে এন আর এক পাশেও এন, তখন আমরা বলতে পারি সেটা এনপিএন ট্রানজিস্টর। আমরা, আপনি জানেন যে মাঝখানে অলওয়েজ বেস কানেক্টেড, মানে ম্যাক্সিমাম কমন কনফিগারেশনের ক্ষেত্রে। তো বেস কানেক্টেড হলে কি হবে, হয় আমার আহ, কি বলে, হয় আমার হলো গিয়ে বেস টু এমিটার হবে, মানে ফ্লোটা হবে এমিটার টু কালেক্টর, অথবা কাইটো টু এমিটার। বুঝতে পারছেন? দেখেন এরো দিকে দেখেন, হয় আমার এই ফ্লো পাবো আমি যদি এনপিএনটাকে কমন হিসেবে নিই, আর না হলে আমি এই ফ্লোটা পাবো। দেখেন তো বুঝতে পারেন কিনা। এইটাই আর কি এইখানে সহজ বাংলায়, এইখানে সহজ বাংলায় এইখানে দেখানো হয়েছে। বুঝতে পারছেন? এখানে সহজ বাংলায় দেখানো হয়েছে। আচ্ছা, আপনি একটা জিনিস দেখেন, আপনি যখন এই যে ভিবি, ভিইসি এই জিনিসগুলো ইউজ করতেছেন, খেয়াল করে দেখেন আপনার সিম্বলের সাথে এটাকে মিলে কিনা কোনোভাবে। দেখেন তো, কোনোভাবে কি আপনারা মিলাতে পারছেন সিম্বলের সাথে উপরে যেটা দেখলেন, সেম টু সেম? ওকে, দেখেন আপনার, আচ্ছা আচ্ছা, যেটা বলতেছিলাম আর কি, তো খেয়াল করে দেখেন, আপনি যখন এইটা ইউজ করতেছেন আলটিমেটলি কি হচ্ছে বলেন, এই যে আপনার ধরেন এমপিএন বিজেটি যেটা আছে, আপনার প্লাস থেকে মাইনাস, আচ্ছা আপনাদের একটা ডিসি সার্কিট ড্র করে দেখাই তাহলে আপনার ক্লিয়ার হবে। ওকে, জাস্ট ডিসি সার্কিট ড্র করে দেখাই তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে। দেখেন, আচ্ছা
ধরেন আমার আহ একটা প্লাস আছে, এখানে একটা রেজিস্ট্যান্স আছে, একটা মাইনাস আছে। দেখেন তো, আমার কি আলটিমেটলি কারেন্ট ফ্লোটা প্লাস থেকে মাইনাসের দিকে যাবে না? এটা কি মানেন? এটা তো মানেন নাকি এটা মানেন না? কথা না বললে কেউ কিছু বলবেন, এটা কি এখান থেকে যাবে না? জি স্যার। দেখেন তো, এরকমই তো হওয়ার কথা। তো যখন আপনার প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তাহলে আপনি কিন্তু বলতে পারেন যে আমার যদি এইটা প্লাস হয়, এই যে বি পয়েন্টটা এনপিএন এ, তাহলে এইখানে কারেন্ট ফ্লোটা এখান থেকে এদিকে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি এটা যদি বি হয়, বেস টু এমিটার হয়, তাহলে আমি বলতে পারি না এটা ভিবিই? বলেন তো। অবশ্যই বলতে পারি। তাহলে যখন আমার বের হচ্ছে এমিটার দিয়ে এবং বি এ পয়েন্টে আসতেছে, আমি যদি একটা কেসিএল নোড আকারে চিন্তা করি, তাহলে উপর দিয়ে এখান দিয়ে আসতেছে, এখানে আসতেছে, তার মানে কি? এটা আমার আলটিমেটলি এক্সিট। তার মানে এই এন্ট্রি পয়েন্ট ইকুয়াল টু দুইটার আউট পয়েন্ট, রাইট? তার মানে কি বলতে পারি আইবি ইজ ইকুয়াল টু আইসি প্লাস আইই, যেটা আপনার কেসিএল এ পড়ে আসছেন। এই জিনিসটা এখানে হলো গিয়ে তারা মারামারি করছে। কি মারামারি করছে দেখেন। আহ, এই যে দেখেন, এইখানে কি করছে দেখেন তো। পি পি এনপিএন, তাহলে এটা বেজের সাথে কি প্লাসটা কানেক্টেড, ওই যেটা দেখলেন ভিবিই। আর এটা মাইনাস, মাইনাস কার সাথে কানেক্টেড? এমিটারের সাথে। এই যে মাইনাস কানেক্টেড এমিটারের সাথে। ওকে। আবার কি দেখেন, সিই প্লাস হলো কি সি এর সাথে। এই দেখেন, প্লাস হলো কি সি এর সাথে, আর মাইনাস হলো কি ই এর সাথে। তার মানে সি থেকে ই এর দিকে ফ্লোটা। ক্লিয়ার? সি থেকে ই এর দিকে যদি হয়, তাহলে আপনি একটু দেখেন, এটা সি থেকে এর দিকে প্লাস থেকে মাইনাস। বুঝা গেছে? সো আলটিমেটলি এটাকে একটা ভোল্টেজ সোর্স আকারে কাজ করতেছে। সামান্য পরিমাণ হলেও তো ওখানে পটেনশিয়াল ডিফারেন্স পাওয়া যাচ্ছে, তাই না? এটাই হলো গিয়ে আলটিমেটলি আপনার মেইন সামারি, যে বিজেপি কিভাবে কাজ করে। দুই জায়গায় আপনার পটেনশিয়াল ডিফারেন্স দিয়ে আলটিমেটলি ও একটা অ্যাম্পলিফাইং সার্কিট হিসেবে কাজ করে, সুইচিং হিসেবেও কাজ করে। এটা আপনি হলো গিয়ে সুন্দর মতো ইউটিলাইজ করতে পারবেন। ওকে। যখন আপনি এটা বুঝে গেলেন যে ট্রানজিস্টরের আমার যে বেসিকটা আছে, সেখানে আমরা এই বেসিক প্রিন্সিপালটা ইউজ করতেছি। এবং মজার ব্যাপার হলো গিয়ে এই যে বিজেটি রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন, আপনি দেখেন আপনার ওর সাইজটা কিন্তু অনেক বড়। মার্কেটে গিয়ে আপনি বলতে পারেন ভাই বিজেটি দেন, মার্কেটে আপনি বলতে হবে যে ভাই T0218 দেন, T0228 দেন, সরি 220 দেন। বুঝতে পারছেন? তার মানে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই বড় একটা জিনিস TIP31A, এই মডিউলার গুলো ইউজ করতে হবে। তখন আপনি বললে তারা আপনাকে এই কম্পোনেন্টটা ধরা দিবে। প্রবলেম হলো যেটা, সেটা হলো গিয়ে আমরা যদি সুইচিং পাওয়ার কন্ট্রোল, হ্যাঁ, বড় বড় হাই অ্যামাউন্টের পাওয়ারে কাজ করতে চাই, বিশেষ করে কারেন্টে, ভোল্টেজে, তখন এগুলো ফুটুস, এগুলো কোনো ভ্যালু নাই। এরপরে আপনার আসে আপডেট ভার্সন হলো মসফেট, ফেট, হ্যাঁ, তারপর মেটাল অক্সাইড ফেট যেটা আমরা ইউজ করি, মসফেট আসে। এরপরে হলো গিয়ে গ্র্যাজুয়ালি আমরা হলো গিয়ে আইজিবিটি, হ্যাঁ, সো কল, তারপর কুল মসফেট, মসফেট, হ্যাঁ, আরো সামনে হলো গিয়ে আপনার গ্র্যাজুয়ালি ডিভাইস গুলো আমরা পাই, কোম্পানি গুলো পাই। ওকে। তো এইভাবে করে আপনার রেভলিউশন গুলো আসে, যার ফলে আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের যে মেইন কোর্সটা, যেটা আমাদের আসলে জরুরি, সেটা আমরা আসলে রিয়েল লাইফে অ্যাপ্লাই করি। বুঝতে পারছেন? আচ্ছা, এখন কথা হলো আপনি একটা জিনিস দেখেন, আমরা কিন্তু চাইলে আহ, মানে যে কোনো কম্পোনেন্ট দিয়ে যে কোনো কিছু করতে পারি। প্রত্যেকটা কোম্পানির একটা প্রজ এন্ড কনস আছে, একটা কনস্ট্রেইন আছে। কিন্তু খেয়াল করে দেখেন একটা জিনিস, ভালো করে বোঝার চেষ্টা করেন। আপনাকে একটা সিস্টেম ডিজাইন করতে বললো, হ্যাঁ, আপনার একটা লিমিটেশন আছে, জায়গা লিমিটেশন আছে, বলেন আর কি কি লিমিটেশন আছে? কথা বলেন। নাই, আপনাদের কথা লিমিটেশন আছে। সিস্টেম বানাতে গেছেন, কি কি ফেস করবেন? আমার জায়গাটা জানতে হবে, আমার টাকা পয়সা লাগবে, তার মানে কস্ট নাকি চিপ রেট এটা জানতে হবে, তাই না? আর কি পাওয়ার কনজিউম কেমন করে এটা জানতে হবে। ওকে। তো
তো এই যে লিমিটেশন গুলো আছে, এগুলো বেস করে আমাদের আলটিমেটলি ডিভাইস এবং ইলেকট্রনিক কম্পোনেন্ট গুলোকে সিলেক্ট করতে হয়। বুঝতে পারছেন? মানে সোজা হিসাব, আপনার ক্ষুধা লাগছে, আপনি কি খাবেন ডিপেন্ড করে আপনার কি পরিমাণ ক্ষুধা লাগছে। পানি খেয়ে ক্ষুধা নিবারণ করতে পারবেন, কলা খেয়েও ক্ষুধা নিবারণ করতে পারবেন, আহ ভাত খেয়েও ক্ষুধা নিবারণ নিবারণ করতে পারবেন, আপনি রুটি খেয়েও নিবারণ করতে পারবেন। আপনি মনে করবেন যে না, আজকে আমি অনেক খাবার খাবো, সেই ক্ষেত্রে আপনি মনে করলেন যে কাচ্চি টাচ্চি খাবো। বুঝতে পারছেন? তো কম্পোনেন্ট সিলেকশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। কি কাজ করবেন, অপারেশনটা কি? আপনি কি সুইচিং করবেন, আপনি কি অ্যাম্পলিফাই করবেন, আপনি কি ফেজ শিফটে কাজ করবেন, সেটাও ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো মোটামুটি সবগুলো জানতে হবে। তো আমাদের ফোকাস বিজেটির এইগুলো না, এটা জাস্ট আমি দেখাচ্ছি, এটা অন্য স্লাইড, এটা আপনাদের পাওয়ার ইলেকট্রনিক্সের স্লাইড না কিন্তু। এই দেখেন সুইচের এই জিনিসগুলো আছে এখানে, হ্যাঁ? এই সুইচিংটা আসলে কিভাবে, কাট অফ রিজিয়ন কিভাবে কাজ করে, হ্যাঁ, নো কারেন্ট ফ্লো, ফরওয়ার্ড বাইস কেমনে কাজ করে, আলটিমেটলি এই যেখানে কোয়াসি একটা লেভেল ক্রিয়েট হয়। এগুলো আমি ডিটেলসে পরে বুঝাবো, আজকে আর বুঝাবো না এগুলো, কারেন্ট নিয়ে বহুত প্যারা খেয়ে গেলাম। ঠিক আছে? তো এইভাবে করে আলটিমেটলি আমাদের কিভাবে অ্যাম্পলিফাই হয়, অ্যাম্পলিফাইটা আমাদের লাগবে না, আমাদের মেনলি সুইচিংটা আর কি বেশি জরুরি। বুঝতে পারছেন? মানে একই জিনিস, আপনাকে চাল দেওয়া হয়েছে, আপনি ফ্রাইড রাইস বানাতে পারেন, আপনি চাইলে ভাত হিসেবে খেতে পারেন, পান্তা ভাতও খেতে পারেন। বুঝতে পারছেন? তো বিজেটি এরকম একটা জিনিস, হ্যাঁ। ডিফারেন্ট টাইপের সুইচ মোডে গিয়ে তাকে আপনি কাজ করতে পারবেন। বুঝতে পারছেন? তো স্যাচুরেশন রিজিয়ন আছে ওর, ওর কাট অফ রিজিয়ন আছে যেটা আমরা ইউটিলাইজ করি। ঠিক আছে? আউটপুট যদি হাই হয়, ইম্পিডেন্স যদি লো হয়, সেক্ষেত্রে আপনি হলো গিয়ে গ্র্যাজুয়ালি কালেক্টর রেঞ্জের আপনি পার্থক্যটা বুঝতে পারবেন। ঠিক আছে? এগুলো আমি ডিটেলসে শুধুমাত্র পড়াবো, এই স্যাচুরেশন জিনিসপত্রগুলো। এগুলো এখন আমি আর ফোকাসে রাখতেছি না, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে এটা সহ দিয়ে মসফেট মসফেট যা আছে একবারে এক ক্লাসে কভার করে ফেলবো। ঠিক আছে? আচ্ছা, ওটা গেল, ওটা ইনশাল্লাহ কভার করতেছি। হুম, এই তো, এগুলো লাগবে না আপনাদের, ওই সুইচিংটা লাগবে মেনলি এখান থেকে। এই আমি সুইচিংটাই মেনলি পড়াবো। আর হ্যাঁ, এই তো এগুলোই। তো আমি আর আজকে প্রলং করব না সেশনটাকে। বুঝতে পারছেন? আজকে আমি এখানে শেষ করতে চাচ্ছি। আপনাদের অ্যাটেন্ডেন্সটা আসলে লাগবে না, আপনারা যে জয়েন করছেন, জয়েনের ফলে আপনার অ্যাটেন্ডেন্সটা অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে গেছে। ওকে? আপনার আমাকে অ্যাটেন্ডেন্স দিতে হবে না। তো চ্যাটে দিয়ে লাভ নাই। আপনি যদি খাতা নাম্বার চেক করতে চান বা দেখতে চান, কাম টু মাই ডেস্ক, এসে সুন্দর মতো দেখে চলে যান। পারলে এক বক্স মিষ্টি নিয়ে আসেন, নাম্বার কোনো চেঞ্জ হবে না, আমি মিষ্টি খাবো আর কি। ঠিক আছে? স্যার হায়েস্ট মার্ক কত উঠছে? এগুলো বলা যাবে না, এগুলো স্কুল কলেজের প্রশ্ন, হায়ার মার্ক কত উঠছে। স্যার আমরা কি রেজাল্টটা জানতে পারবো আইডিটা দিয়ে? কি বুঝি নাই, মিষ্টি দিয়ে? রেজাল্ট, স্যার আইডি দিলে কি রেজাল্টটা জানতে পারবো না স্যার? না, আমি কয়জনের রেজাল্ট বলবো বলেন, আপনি বললেন বেশি একজনের। কয়জন স্যার পেয়েছে? আগে তো বলতেন স্যার, দেশ স্বাধীন হওয়ার পরে আপনি চেঞ্জ হয়ে গেছেন স্যার। স্বাধীন চেঞ্জ হয়ে গেছে। এই স্যার সেমিস্টারে, এই সেমিস্টারে আমার ভাগ্যে খাতা জুটছে 1,000 খাতা। আমি আর বাকি কথা বলতে যাচ্ছি না। ঠিক আছে? দেশ স্বাধীন করে অনেক কিছু চেঞ্জ হয়েছে, আমি এই কারণে চেঞ্জ হয়ে গেছি। এখন আপনি বলেন, আপনি মনে করেন যে 1,000 জন নাই, 300 বা 400 জন আমাকে মেসেজ দিবে, ইজ ইট পসিবল? 400 জন আইডি খুঁজে খুঁজে বের করে তাদের নাম্বারটা তাদের ইনবক্স কমেন্ট করা? স্যার আমরা তো অল্প কয়েকজন স্যার, হয়তো 4-5 জন হবে এখন স্যার। বাবারে, কয়েকজন না, আপনার এই কয়েকজনই হলো গিয়ে বাংলাদেশ। ঠিক আছে? হ্যাঁ। করবেন না স্যার প্লিজ, আমরা তো স্বাধীন হয়েছি না, আমরা একটা স্বাধীন আবদার হয়েছে করছি। বলেই তো স্বাধীনতা নিয়ে আমার ডেস্কে মুক্ত হস্তে আসবেন। ঠিক আছে? মুক্ত হস্তে স্বাধীনতা নিয়ে আমার ডেস্কে আসবেন, আমি স্বাধীনতা নিয়ে আপনাদের নাম্বার বলে দিব। এতটা স্যার কঠোর স্যার। হ্যাঁ। স্যার তুমি হলে তো আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে হবে, 1 সপ্তাহ বাদ যদি না এটা তো শিওর না স্যার। হ্যাঁ, দেশ যেভাবে সংস্কার হচ্ছে পূরণ স্যার, করবেন না এই স্যার, সংস্কারে আমরা থাকবো কিনা স্যার? ঠিক আছে, সমস্যা নেই। আমরা সবাই সবার জন্য দোয়া করি, দেশ স্বাধীন করি। ঠিক আছে? ও, তাহলে স্যার মরার আগে শেষ ইচ্ছা নাম্বার দেখা সেটা পূরণ হবে হ্যাঁ, না একটা স্যার? একটা মানুষের মরার আগে শেষ ইচ্ছা যদি আইএস এর নাম্বার দেখা হয়, তার আসলে সমস্যা আছে। ঠিক আছে? এই প্রযুক্তি জগতে আমরা তার আসলে সমস্যা আছে। স্যার স্যার আমারও, ছেলে তো নাম্বার স্যার আমারও শেষ ইচ্ছা স্যার। হুম, স্যার আর তো নাম্বার জানবো না স্যার, মিড টার্ম তো আমাদের লাইফ থেকে চলে যাবে স্যার। হুম, এটাই তো হুম। শেষ মিড টার্ম মিড স্যার। টার্ম লাইফে চলে যাবে, ফাইনাল আসবে, ফাইনাল নাম্বার জানবে। ঠিক আছে? ফাইনাল তো তখন রেজাল্ট জানবো স্যার।
হুম। জিপিএ জানবো, তখন তো স্যার আর এরকম নাম্বার জানবেন না। দেশ স্বাধীন করছেন, কি করলেন আপনি শুনি তো, দেশ স্বাধীন করার জন্য করতে বলতেছেন, ঠিক আছে, যাই হোক। স্যার মিছিলে গেছি স্যার। হ্যাঁ হ্যাঁ। স্যার মিছিলে গেছি, কিন্তু আমি আমার ছবিগুলো পোস্ট করি নাই। উফ। স্যার একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি, তাই এই জন্য। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমরা ওইদিকে না যাই। আপনারা ক্লাসে জিজ্ঞেস করলে আমি ক্লাসে বলে দিব, না সমস্যা নেই, অন্য জীবনের কারোর সাথে। প্রথম স্যার গণভবনে ঢুকছি স্যার। আচ্ছা আচ্ছা, এটা এই রেকর্ড হচ্ছে। হাঁস এই নিয়ে রেকর্ড আসছে গুলো, স্যার, ওরা চুরি করে অনেক কিছু নিয়ে আসছে স্যার। এগুলো এগুলো বাদ। আমাদের ক্লাসে অনেকগুলো চোর আছে। ভাই গণভবন থেকে চলে আসছেন। হ্যাঁ, ছেলে কে স্যার নিয়ে স্যার আসছিস রে? আমি ঘাস নিয়ে আসছি, ঠিক আছে, যাই হোক।